ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্কের টানাপোড়েনের পেছনে রাশিয়া থেকে তেল কেনা বড় কারণ হলেও যুক্তরাষ্ট্র ভারতের বাণিজ্য যুদ্ধে গরুর দুধও অন্যতম ইস্যু হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের পণ্যে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। এর প্রতিক্রিয়ায় 7 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দেন, ভারতের কৃষক, দুগ্ধশিল্প ও জেলেদের স্বার্থে কোনো আপোষ হবে না। ধর্ম, সংস্কৃতি ও অর্থনীতির মিশেল। ভারতের দুগ্ধশিল্প শুধু অর্থনৈতিক খাত নয়, এটি হিন্দু ধর্মীয় বিশ্বাস ও জাতীয় গর্বের প্রতীক। দেশটি 3 দশক ধরে বিশ্বের সবচেয়ে বড় দুধ উৎপাদক, যা বৈশ্বিক উৎপাদনের 1/4। গুজরাটের আমুল এর মতো সমবায় ভিত্তিক ব্র্যান্ড কৃষকদের দুধ কিনে নেয় এবং অতিরিক্ত আয়ে বোনাস দেয়। তবে যুক্তরাষ্ট্র সহ অনেক বাণিজ্য অংশীদার অভিযোগ তুলেছে, ভারতের দুগ্ধশিল্প ভর্তুকি নির্ভর, পরিবেশ দূষণকারী এবং উচ্চ শুল্ক ও নানা অশুল্ক বাধায় সুরক্ষিত। উৎপাদনশীলতা পিছিয়ে শুল্কের সুরক্ষা। ভারতে গড়ে প্রতিটি দুগ্ধ খামারে 4টিরও কম গরু থাকে। জমিও 1 হেক্টরের মতো। বিপরীতে যুক্তরাষ্ট্রে প্রতিটি খামারে গড়ে 390টি গরু থাকে এবং একটি মার্কিন গরু ভারতীয় গরুর তুলনায় 7 গুণ বেশি দুধ দেয়। ভারত মাখন ও চিজে 40% এবং গুঁড়ো দুধে 60% আমদানি শুল্ক বসিয়েছে। মার্কিন শুল্ক আরোপ অনেকটা এরই সমপর্যায়ের। ভারতীয় বিশেষজ্ঞদের মতে, এই সুরক্ষা তুলে নিলে ক্ষুদ্র খামারগুলো টিকতে পারবে না। অশুল্ক বাধায় মার্কিন আপত্তি। ভারত তুলা ছাড়া কোনো জেনেটিক্যাল মডিফাইড ফসল আমদানি করে না এবং দুগ্ধ পণ্যের নন-ভেজ মিল্ক নিষিদ্ধ। আমদানি করা দুধ বা দুধজাত পণ্যে প্রমাণ দিতে হয় যে গরুকে কোনো পশুজাত খাবার খাওয়ানো হয়নি। যুক্তরাষ্ট্রে একে হিন্দু জাতীয়তাবাদী নীতি আড়ালে থাকা অশুল্ক বাধা বললেও ভারত বলছে এটি 2003 সালে ম্যাড কাউ রোগ ঠেকাতে প্রণীত স্বাস্থ্যবিধি। কৃষক সুরক্ষায় আপোষহীন মোদী সরকার। বিশ্লেষকদের মতে, কৃষক সুরক্ষায় ভারতের নীতি বহুদিনের। 2021 সালে কৃষি আইন বাতিলের ঘটনায় প্রমাণ করে কৃষক স্বার্থে সরকার নীতিগত আপোষ করতে অনিচ্ছুক। ফলে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক চাপেও শুল্ক বা নীতিগত পরিবর্তন হওয়ার সম্ভাবনা ক্ষীণ।